আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শকবিন্দু, আজকে আমরা আলোচনা করব নামাজরত অবস্থায় অজু ভেঙে গেলে করণীয় কি এবং কোন কোন কাজের সময় নামাজ ছেড়ে দেওয়া জায়েজ আছে। সর্বপ্রথম আমরা জানব কোনো ব্যক্তি একাকী নামাজ পড়া অবস্থায় যদি তার অজু ভেঙে যায় তাহলে করণীয় কি। একাকী নামাজ আদায়কারীর অজু নষ্ট হয়ে গেলে যত তাড়াতাড়ি সম্ভব অজু করে আসতে হবে। সুন্নত মুস্তাহাব সহ অজু করবে, মাঝখানে কোনো কথা বলতে পারবে না, নিকটে পানি থাকলে দূরে যাবে না, একান্ত প্রয়োজন ব্যতীত নড়াচড়া করা ঠিক নয়। অজু করার পর সেখানে দাঁড়িয়েই বাকি নামাজ আদায় করে নিবে যেখানে নামাজ পড়তেছিল। ইচ্ছা করলে পূর্বের স্থানেও ফিরে আসতে পারে, তবে উত্তম হলো অজু চলে যাওয়ার সাথে সাথে সালাম ফিরিয়ে নামাজ শেষ করে দেওয়া, এরপর অজু করে নামাজ পুনরায় পড়ে নেওয়া। ইমামের অজু নষ্ট হয়ে গেলে করণীয় কি। ইমামের অজু যদি নষ্ট হয়ে যায় তাহলে তিনি যাকে ইমামতির উপযুক্ত মনে করেন তাকে নিজের খলিফা স্থলাভিষিক্ত করে অজু করার জন্য চলে যাবেন, আর খলিফা স্থলাভিষিক্ত ব্যক্তি ইমামের দায়িত্ব পালন করবেন। তিনি মুক্তাদিদের নিয়ে বাকি নামাজ সমাপ্ত করবেন। ইমাম অজু করে আসার পর যদি জামাত বাকি থাকে তাহলে নামাজের যে অংশে অজু চলে গিয়েছিল তা সহ যে সকল রাকাত জামাতের সাথে পায়নি তা কেরাত পড়া ব্যতীত পড়ে নেবেন। এরপর জামাতের সাথে শরিক হয়ে মুক্তাদি হয়ে বাকি নামাজ আদায় করবেন। আর যদি জামাত শেষ হয়ে যায় তাহলে ইচ্ছা করলে বাকি নামাজ একা একা কেরাত ব্যতীত আদায় করে নেবেন। ইচ্ছা করলে উজু করে এসে নামাজ নতুনভাবেও পড়ে নিতে পারেন। কোনো ব্যক্তি যদি কোনো মুক্তাদির অজু নষ্ট হয়ে যায় তাহলে তার করণীয় কি। কোনো মুক্তাদির অজু নষ্ট হয়ে গেলে সাথে সাথে অজু করার জন্য চলে যাবে। অজু করে আসার পর যদি জামাত বাকি থাকে তাহলে জামাতের শরিক হয়ে যাবে। আর যদি জামাত শেষ হয়ে যায় তাহলে বাকি নামাজ একা একা পড়ে নিবে, কিন্তু কেরাত পড়বে না, বরং কেরাত পড়া পরিমাণ সময় দাঁড়িয়ে থাকবে। এরপর রুকু সেজদা করে যথানিয়মে নামাজ শেষ করবে। ইচ্ছা করলে অজু করে এসে নতুনভাবেও পড়তে পারে। নামাজরত অবস্থায় অজু ভেঙে গেলে উত্তম পন্থা কি। নামাজরত অবস্থায় অজু ভেঙে গেলে কোনো কথাবার্তা না বলে অজু করে এসে পূর্বের নামাজের সাথে মিলিয়ে বাকি নামাজ আদায় করবে, কিন্তু উত্তম পন্থা হলো অজু ভঙ্গ হওয়ার সাথে সাথে সালাম ফিরিয়ে নামাজ শেষ করে দিবে, এরপর অজু করে সম্পূর্ণ নামাজ পুনরায় আদায় করে নিবে। এটাই হলো উত্তম। এখন আমরা জানবো কোন কোন অবস্থায় নামাজ ছেড়ে দেওয়া জায়েজ আছে। ট্রেন ছেড়ে দেওয়ার সময় হয়ে গেলে নামাজ ছেড়ে দেওয়া জায়েজ আছে কিনা। ট্রেনে যদি নিজের আসবাবপত্র থাকে বা বালবাচ্চা থাকে, এমতো অবস্থায় যদি ট্রেন ছেড়ে দেয় তাহলে নামাজ ছেড়ে দেওয়া জায়েজ হবে। হিংস্র প্রাণীর ভয়ে নামাজ ছেড়ে দেওয়ার হুকুম কি। নামাজরত অবস্থায় সাপ বিচ্ছু ইত্যাদি প্রাণী ধ্বংসনের আশঙ্কা হলে নামাজ ছেড়ে দেওয়া জায়েজ আছে। নামাজরত অবস্থায় কোনো জিনিস ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা হলে নামাজ ছেড়ে দেওয়া জায়েজ হবে কিনা। 3-4 আনা মূল্যের বর্তমান বাজার মূল্য হিসাবে প্রায় 315 টাকা কোনো সম্পদ নষ্ট হওয়ার আশঙ্কা হলে নামাজ ছেড়ে দিয়ে তার রক্ষা করা জায়েজ আছে। যেমন নামাজে থাকা অবস্থায় দেখলো তার জুতা চুরি হয়ে যাচ্ছে, যদি নামাজ ছেড়ে না দেয় তাহলে চোর তা নিয়ে পালিয়ে যাবে। অথবা হাঁড়িতে তরকারি টকবক করছে, যদি তা চুলা থেকে নামানো না হয় তাহলে নষ্ট হয়ে যাবে। এমতো অবস্থায় নামাজ ছেড়ে দেওয়া জায়েজ আছে। নামাজরত অবস্থায় যদি পেশাব পায়খানার চাপ অনুভব হয় তাহলে নামাজ ছেড়ে দেওয়া জায়েজ হবে কিনা। পেশাব পায়খানার চাপ থাকা সত্ত্বেও নামাজ পড়া মাকরুহে তাহরিমি পূর্বেও আলোচনা করেছিলাম। এজন্য নামাজের মাধ্যমে পেশাব পায়খানার চাপ অনুভূত হলে নামাজ ছেড়ে দিবে, এরপর প্রয়োজন সেরে নামাজ পড়ে নিবে। কারো মৃত্যুর আশঙ্কা দেখা দিলে নামাজ ছেড়ে দেওয়ার হুকুম কি। কোনো ব্যক্তি দুর্ঘটনার কারণে মারা যাওয়ার আশঙ্কা দেখা দিলে নামাজ ছেড়ে দিয়ে তাকে রক্ষা করা জরুরি। যেমন কোনো অন্ধ ব্যক্তি কূপের দিকে হেঁটে যাচ্ছে, যদি তাকে বারণ করা না হয় তাহলে সে কূপে পড়ে মারা যাওয়ার আশঙ্কা আছে। এমতো অবস্থায় নামাজ ছেড়ে দিয়ে ওই অন্ধকে রক্ষা করা জরুরি। নামাজ না ছাড়ার কারণে লোকটি যদি কূপে পড়ে মারা যায় তাহলে সে গুনাহগার হবে। এমনইভাবে কোনো বাচ্চা কাপড়ে যদি আগুন লেগে যায় অথবা পানিতে পড়ে মারা যাওয়ার আশঙ্কা থাকে তাহলেও নামাজ ছেড়ে দিয়ে ওই বাচ্চাকে রক্ষা করা জরুরি। মা বাবা যদি বিপদে পড়ে সন্তানকে ডাকে
তাহলে নামাজ ছেড়ে দেওয়া জায়েজ হবে কিনা। মা বাবা দাদা দাদি ও নানা নানি যদি বিপদে পড়ে ডাকে তাহলে নামাজ ছেড়ে দিয়ে তাদের উদ্ধার করা জরুরি। আর যদি মা বাবা সাধারণ কোনো প্রয়োজনে ডাকে তাহলে ফরজ নামাজ শেষ করে তাদের খেদমতে যাবে। সাধারণ প্রয়োজনে ডাকে সাড়া দিয়ে ফরজ নামাজ ছেড়ে দেওয়া জায়েজ নাই। অর্থাৎ সাধারণ প্রয়োজনে যদি ডাকে তাহলে ফরজ নামাজ ছেড়ে দেওয়া জায়েজ নাই, কিন্তু মা বাবার হুকুম পালনের জন্য তাদের ডাকে সাড়া দিয়ে নফল নামাজ ছেড়ে দেওয়া জায়েজ আছে। মা বাবা কোনো কাজের জন্য ডাকলে নফল নামাজ ছেড়ে দেওয়ার হুকুম কি? নফল নামাজ পড়ছে সন্তান, কিন্তু মা বাবা জানে না, এমতো অবস্থায় মা বাবা যদি সন্তানকে ডাকেন তাহলে নামাজ ছেড়ে দিয়ে তাদের ডাকে সাড়া দেওয়া জরুরি। চাই প্রয়োজনে ডাকুক অথবা অপ্রয়োজনে ডাকুক, নামাজ না ছাড়লে গুনাহগার হবে। আর যদি তারা জানেন যে সে নফল নামাজ পড়ছে তাহলে অপ্রয়োজনীয় ডাকে সাড়া দিয়ে নামাজ ছেড়ে দেওয়া জায়েজ নয়। হ্যাঁ, যদি কোনো প্রয়োজনে ডাকে তাহলে নামাজ ছেড়ে দিয়ে তাদের ডাকে সাড়া দেওয়া জায়েজ হবে, কিন্তু সাধারণ কোনো প্রয়োজনের ডাকে সাড়া দিয়ে ফরজ নামাজ ছেড়ে দেওয়া জায়েজ হবে না। নামাজরত কোনো মহিলার যদি হায়েজ শুরু হয়ে যায় তাহলে করণীয় কি? নামাজের মাঝে হায়েজ শুরু হওয়ার সাথে সাথে, অর্থাৎ মহিলাদের মাসিক ঋতুস্রাব শুরু হওয়ার সাথে সাথে নামাজ ছেড়ে দিবে, ওই অবস্থায় নামাজ পড়া জায়েজ হবে না। সম্মানিত দর্শকবিন্দু, এ পর্যন্ত আমরা কোন কোন কাজে নামাজ ছেড়ে দেওয়া বৈধ এবং নামাজরত অবস্থায় অজু চলে গেলে করণীয় কি বিষয় নিয়ে আলোচনা করলাম। ইনশাল্লাহ আগামী পর্বে আমরা বেতেরের নামাজ সংক্রান্ত কিছু মাসলা মাসাইল, এরপরে সুন্নাত নামাজ সম্পর্কে কিছু মাসলা মাসাইল নিয়ে আলোচনা করব। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামী পর্বেও আমাদের সাথে থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।